হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিমা মোগলাই পরোটা। এটা কিন্তু বানানো বেশ সহজ, আর আমাদের হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা চটপট বানিয়ে ফেলতে পারি। এটা আপনারা সসের সাথেও সার্ভ করতে পারেন, আবার চিকেন কষা বা আলুর শুকনো কোনো তরকারি এগুলোর সাথেও কিন্তু এটা বেশ ভালো লাগে। আর এটা অবশ্যই কিন্তু আপনারা গরম গরম সার্ভ করবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা বানিয়ে নিই। কিমা মোগলাই পরোটা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, তার সাথে লাগছে 200 গ্রাম চিকেন কিমা, বোনলেস চিকেন কিমা নিয়েছি, এটাকে একটু পেস্ট করা আছে। এর সাথে লাগছে আমাদের 3টে ডিম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আছে, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচানো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লাগবে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন আদা রসুন একসাথে পেস্ট করা আছে, লাগবে আমার রিফাইন তেল 1/4 টিস্পুন, একটু চিনি, আর এর সাথে লাগছে স্বাদ মতো লবণ। প্রথমেই আমি এই ময়দাটাকে মেখে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ, দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন একটু চিনি, আর দিচ্ছি 1 টিস্পুন এর মধ্যে রিফাইন তেল। এখন এটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে, এটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এটা একটা মিডিয়াম ডো তৈরি হবে। ময়দাটা বেশ মাখা হয়ে গেছে, একটা মিডিয়াম ডো তৈরি হয়েছে। এখন আমি এর উপরে কয়েক ফোঁটা রিফাইন তেল দিয়ে আর একটু মেখে নিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন এটাকে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। মোগলাই স্টাফিং এর জন্য চিকেনটাকে আমি এখন রেডি করে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ। এখন এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে আমি চিকেনের মধ্যে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এক মিনিট মতো এটাকে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জাস্ট 1 টেবিল স্পুন মতো একটু জল দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, চিকেনটা অনেকটাই হয়ে এসেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব।
আবারও এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এটাকে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, দেখে নিই চিকেনটা কতটা তৈরি হয়েছে। এটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। চিকেনটা রেডি হয়ে গেছে, এটাকে একটা বাটিতে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোগলাইয়ের ভিতরে স্টাফিংটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর এবারে এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে একটু ভালো করে বিট করে নিচ্ছি। এর মধ্যে আমি এই চামচটার 2 চামচ করে চিকেন দিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি। আবারও এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মোগলাইয়ের ভিতরে স্টাফিংটা তাহলে রেডি হয়ে গেল। এখন আমি রুটিটাকে বেলে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, ময়দাটা মেখে রাখা আছে, এটা বেশ সফট হয়েছে। এখন এটাকে লেচি কেটে নিচ্ছি। পাউডার থেকে একটু সামান্য বড় হবে লেচিটা। এটাতে আমার 4টে মোগলাই তৈরি হবে। ভালো করে লেচিগুলোকে এবার এক একটা নিয়ে গোল করে নেব। এগুলো বেলার জন্য আমি একটা চাকি বেলনি নিয়েছি আর তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে একটা করে লেচি খুব ভালো করে এটাকে গোল করে নিয়ে হাত দিয়ে একটু চেপে নিতে হবে। নিয়ে এটাকে একটু বড় করে বেলতে হবে, এটা যেন পাতলা করে বেলা হয়। চারিদিকটা যে সমান একদম গোল হতে হবে পুরোপুরি তা নয়, সেটা না হলেও চলবে, কারণ এটাকে আবার ভাঁজ করতে হবে। এটাকে বড় করে বেলে নিয়েছি। এটা কিন্তু বেশ পাতলা করে বেলেছি। আর এই সাইডগুলোতে একটু জল হাত দিয়ে নেব, তাতে এটা ভাঁজ করতে কিন্তু সুবিধা হবে। এবারে এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। একটা ডিম পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। এবারে এটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে। প্রথমে 2 সাইড এইভাবে, তারপরে এই সাইডটা দিচ্ছি। এই সাইডটাকেও ফোল্ড করে নিলাম। এটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটাকে ফ্রাই করে নেব। মোগলাইগুলোকে ফ্রাই করার জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিয়েছি। এটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে একটা করে মোগলাই দিয়ে ফ্রাই করে নেব। এটাকে তেলের মধ্যে খুব সাবধানে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি, না হলে ভিতরটা কাঁচা থাকবে, ওপরটা ফ্রাই হয়ে যাবে। এক সাইড হয়ে গেলে আরেক সাইডে এটাকে উল্টিয়ে দেব।
আমি যে সাইডটা ভাজ করেছি ওই সাইডটা কিন্তু তেলের মধ্যে আগে দিয়েছি। আঁচটাকে অবশ্যই কিন্তু একটু স্লোতে রাখতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এক সাইডে গোল্ডেন কালার চলে আসলে আর এক সাইডে উল্টিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আর এক সাইডে থেকে উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে। এই সাইডটাও ভেজে নিচ্ছি। সব দিক ভাজা হয়ে গেছে, এখন এটাকে তেল থেকে তুলে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। মোগলাইটা তৈরি হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। মোগলাইটা সমান করে কেটে নিয়েছি আমি। দেখুন এর ভিতরটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, দুটোরই একদমই কিন্তু কাঁচা নেই। এখন এগুলোকে আপনারা 4 টুকরো করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের কিমা মোগলাই পরোটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।